খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 5টি আবাসিক হলে তালা ভেঙে হলে প্রবেশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার দুপুর 2টার পর শিক্ষার্থীরা হলের তালা ভাঙতে শুরু করেন। কয়েকশো শিক্ষার্থী প্রথমে ফজলুল হক হল, তারপর অমর একুশে হল, ডক্টর এম এ রশিদ হল সহ আরও 2টি হলের তালা ভাঙেন। এর আগে দুপুর 1টায় বিক্ষোভ মিছিল নিয়ে কুয়েটের বিভিন্ন বিভাগের সামনে গিয়ে শিক্ষকদের তালা খুলে দেওয়ার অনুরোধ জানান শিক্ষার্থীরা, কিন্তু শিক্ষকরা তাতে সাড়া দেননি। আমরা অনুরোধ জানাচ্ছি যে আমাদেরকে হলে প্রবেশ করতে আপনারা সর্বোচ্চ সহযোগিতা করুন। পরে শিক্ষার্থীরা উপাচার্য মোহাম্মদ মাসুদের পদত্যাগের 1 দফা দাবি ঘোষণা করেন। যেহেতু বিসি আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলার ইন্ধন দিয়েছে, যেহেতু বিসি আন্দোলনরত শিক্ষার্থীদেরকে বহিষ্কার করেছে, সেহেতু আমরা 6 দফা থেকে 1 দফা ঘোষণা করছি। এই বিসিকে অপসারণ আমাদের একমাত্র দাবি। একই সাথে নতুন বিসির অধীনে নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি। তালা ভাঙার বিষয়ে কুয়েটের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাসুদ সাংবাদিকদের বলেন, এই আন্দোলনের প্রথম থেকেই আমি শিক্ষার্থীদের কোনো কিছুতেই জোর করি না। যেহেতু জোর করি না, তাই তালা ভাঙার কাজটা বেআইনি হবে আমি এটুকু বলতে পারি। আমি সিন্ডিকেটে বিষয়টি উপস্থাপন করব, বাদ বাকি সিদ্ধান্ত সিন্ডিকেট নেবে।